বারণ করেছো নদীতে গা ধুতে, তুই তো আংটিটা হারিয়ে জানি আংটিটা আমার কাছে কত মূল, ওই আংটিটা তোর মায়ের শেষ স্ত্রী, তুই তো হারিয়ে দিলি। আব্বা সত্যি আংটি হারাইতে চাইনি, নদীতে ঝাঁপ দেওয়ার সময় কিভাবে যে আংটিটা পড়ে গেল আমি বুঝতে পারি। তোকে বারণ করিনি কি করে নদীতে গা ধুতে, আর গা ধুবি। তা বাবু আপনার তো অনেক টাকা, আংটি কিনলি হয়, টাকা তো বলছেন কেন? এই চামচের মতো থাকবি, আর মুখের উপর তুই কথা বলবি না। বাবু যখন হারিয়ে গেছে তাহলে আর চিন্তা করেন না। চিন্তা করবে না মানে? এই বল, তুই যখন গা ধুতে গেছিলি সঙ্গে আর কে গেছিল? তার সঙ্গে খালি বিষয় ছিল না। তার মানে বিশ্বজিৎ তুই পেয়েছি না? না করতে বাবু, বড় ভাই টিপি আংটি পাইনি। না আব্বা বিশ্ব আংটি পাইনি, সবসময় আমার কাছেই ছিল। আমরা গ্রামের সবাইকে জানি দাও, সকাল 7টার সময় যেন নদীর ধারে সবাই হাজির হয়। ডাক না আব্বা, আংটির জন্য সবাইকে ডাকার কি দরকার? আংটিটা তোর কাছে সামান্য হতে পারে, তুই আংটিটা খুঁজতে গেলে যা যা করতে হবে তাই করবো। চুপ কর, একদম কেউ কথা বলবি না। এক্ষুনি করতে বাবু আসছে। কি আমি বুঝতে পারছি না, আপনারা কিসের জন্য আমাদেরকে রেখেছেন? সে কইবে তোকে দিতে হবে না, চুপচাপ এখানে দাঁড় থাক, তো ও আসলেই বুঝতে পারবি। তোমরা হয়তো সবাই ভাবছো যে তোমাদেরকে হঠাৎ করে এখানে কেন ডাকা হলো। আমি আমার বউকে অনেক ভালোবাসি, 12 বছর আগে নদীর পানিতে ডুবে মারা যায়। আর স্মৃতি বলতে একটা আংটি ছিল, এটা আমার ছেলে পানিতে হারিয়ে ফেলে। তোমাদেরকে বলছি এভাবেই হোক আংটিটা খুঁজে বের করতেই হবে। কি বলছেন জমিদার বাবু? ছোট্ট আংটি নদীতে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে, যতক্ষণ না পাওয়া যাবে না ওই খাওয়া দাওয়া বন্ধ। যাও ওই নদীতে আংটি খোঁজা শুরু করো। বাবু আর মা খুবই অসুস্থ, মায়ের জন্য একটু ওষুধ আনতে যাবো, আমাকে একটু ছেড়ে দেন। আমরা তো ওষুধ আনতে যাবে তাহলে আংটি খুঁজবে কে? ছেড়ে দাও, আমি মরে যাবো, আমি ছেড়ে দাও। ওকে ছেড়ে দে, মরে যাবে। জমিদার বাবু স্বামীকে ছেড়ে দিতে বলে, স্বামী মরে যাবে। জমিদার বাবু আমরা বাবু তুমি চিন্তা করো না। ঠিক আছে মরে যাও। তুমি জানতে পারি যাবে। সম্রাট উঠে না পাওয়া পর্যন্ত যদি পানি থেকে কেউ উঠে আসে নিতেই ডুবে মেরে ফেলবে। তোমার নদীতে সামান্য একটা আংটি খুঁজে পাওয়া যায় না, যেভাবে হোক তোমাদের খুঁজে বের করতেই হবে। মরার সময় আমাদের বাঁচতে দেবে নাকি? আমি ডাঙা উঠে যাবো। চাচা তুই ডাঙা উঠে বলছেন কেন? বা আমি ধরে আমি আর পাঞ্জে থাকতে পারছি না। চাচা একটু কষ্ট করে থাক, উঠলে ওরা অত্যাচার করবে। মারুক আমি থাকতে পারবো না। এত কথা কি আংটি খোঁজা? আমার শরীরটা খুব খারাপ, পরে যাই পাঞ্জে থাকতে পারছি না। আমি একটু বাড়ি যাবো। ঘর এসছে আগে বলবে তো। শেষ আমার বাপের মতো সে ঘৃণা করি। একদম চিৎকার করবি না, করলে না খবর হালে এইরকম হবে। যাও সকালবেলা কিছু মাল দই পুরো নামি না, রাইতে বাবু আমার বাবু বাড়ি আসো, তোকে বিশাল ঝামেলা করবো। তুই না আজ তোকে কতক্ষণ লাগে একটু মারবই। এই থামো, তুমি আমাকে মারো না, আমি একটা সুন্দর গিফট নিয়ে এসেছি। ও দেরি হয়েছে বলে আমাকে সান্ত্বনা দিস। না তোমাকে আমি সান্ত্বনা দিচ্ছি, তুমি চোখ বোঝো, আমি একটা সুন্দর গিফট নিয়ে এসেছি। ঠিক আছে আমি চোখ বুঝবো, কিন্তু দুষ্টুমি করবে না। চোখটা খোলো। এত সুন্দর আংটি আমি কোথায় পেলে? জলপরি দিয়েছিল, তোমার বউ খুব রেগে আছে, তোমার বউকে দাও গা। এত কথা বলো না, আরে পাগলি, এটা আমি মাছ থেকে পেয়েছি, পছন্দ হয়েছে কিনা তাই বলো। আমার খুব পছন্দ হয়েছে, আমি কাউকে দেবো না। ভাই আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। জমিদার বাবু আমার বউ খুব অসুস্থ, আমার বউকে হসপিটালে নিয়ে যেতে দিন। আংটি খোঁজা বাদ দি, বউকে হসপিটাল নিয়ে যা। আংটি খুঁজবা। জমিদার বাবু আমার স্বামীকে ছেড়ে দিন, আর খুব কষ্ট হচ্ছে, আমি মনে মরে যাব। আমার কাছে বাধা দিতে আস, পরিণাম খুব খারাপ হবে। তোর আমার সামনে থেকে জমিদার বাবু আমার বউ বাড়িতে হসপিটালে নিয়ে যেতে দিন। না বউয়ের কিচ্ছু হবে না, না ট্রেনের কাজটা করে দিতে কর্তা। তুই না 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 পাগল কিছু নাকি, ঠিক চলো। আরে তোর অত্যাচার সহ্য করতে পারছি না, আমি সব বলে দেবো। না বলতে হবে না, বিপদ হবে, এখান থেকে চলো। সর কি বলবো বলছে বলতে দে। আপনি সবাইকে ছেড়ে দিয়ে দেখেন আপনার আংটি। এই তো আমার আংটি। তার মানে যে তোরা পেয়ে আমার সঙ্গে মজা করতে দুজনে শেষ করে। খবরদার এদেরকে মারবেন, কোনো দোষ নাই। তুমি আংটি ইচ্ছা করে ফেলেছি। তুই আংটি ফেলেছি তার মানে? বাড়িতে আমার পবিত্র মায়ের কোনো স্মৃতি থাকবে না, যাকে তুমি তিলে শেষ করে দিয়েছি। বাবু তো কি বলছিস? আমি ঠিকই বলছি, গ্রামের মানুষের কাছে কি প্রমাণ করে দিয়েছে? ভালোবাসো তুমি মাকে, ভালোবাসো না। তুমি খুনি, শহীদ, আমার স্মৃতি তোমার কাছে রাখতে চাইনি।